এই গরমের জন্য বেস্ট বেবি ফ্রক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। এরপর কাঁধের জন্য 4 ইঞ্চি পর্যন্ত নিতে হবে, আর বগলের জন্য এখানে 4.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে একটি রাউন্ড শেপ করে দিতে হবে। এরপর হচ্ছে আমি হাফ বডিটার লম্বা 8 ইঞ্চি পর্যন্ত রাখবো। আপনারা আপনার বাচ্চার বয়স অনুযায়ী নিয়ে নেবেন। এরপর গলার এখানে 1.5 ইঞ্চি নিলাম চওড়ায়, লম্বায়ও 1.5 ইঞ্চি নিয়েছি পেছনের গলায়, সামনে 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নিয়ে নিলেই হয়ে যাবে। এরপর রাউন্ড শেপ করে দিতে হবে। বডির এখানে আমি 6.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। পেটে নিলাম 5.5 ইঞ্চি। আপনারা আপনার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি যে বাচ্চাটার জন্য বানাচ্ছি সে বাচ্চাটা একটু চিকন, 2 বছরের বাচ্চা। আপনারা চাইলে এরকমের চিকন বাচ্চা হলে এইভাবেই কেটে নিতে পারেন। পাশে এখানে একটু উঠিয়ে দিলাম কেটে। তারপরে আমি পেছনের পাটটা সরিয়ে সামনের পাটের যে গলাটা আছে সেটা আমি দাগ অনুযায়ী কেটে নিলাম। এখন এটাকে সাইডে রেখে আমি নিচে কুচির জন্য একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা আমি 2 পাটে ভাঁজ করে নিলাম। এখানে দেখুন 10 ইঞ্চি পর্যন্ত আছে। আমার মূল জামার লম্বাটা হবে 18 ইঞ্চি পর্যন্ত। তো আমি এখানে নিচে আরেকটা এক কালার কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টা 4 ইঞ্চি পরিমাণ আছে। আমি এটাকে 2 ভাঁজ করে নিয়ে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে নিব। তার জন্য নখ দিয়ে ঘষে দাগ করে নিলাম। এরপর মাঝখান থেকে কেটে নিলাম। এই কাপড় দিয়ে আমি নিচে কুচি দিব। যারা নতুন আছেন, আপনারা যদি না জানেন যে বডি কতটুকু নেবেন বয়স অনুযায়ী, তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আমি আপনাদের মাপটা বলে দিব। তারপর দেখুন আমার এখানে কাটিং করা শেষ। এবার আমি যে গোল জামায় যে ফিতা হয় তার জন্য আমি একটা চওড়া কাপড় নিয়ে নিলাম। এখান থেকে আমি ফিতা তৈরি করব। তো ফিতাটার এখানে 4 ইঞ্চি পর্যন্ত আছে। তো এখানে 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত আপনার ইচ্ছা মতো চওড়া নিয়ে নিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিলাম। তারপরে এইভাবে মাথাটা একটু কোনা করে কেটে দিলাম, ফিতাটা যাতে সেলাই করার সময় সুবিধা হয়। তারপরে টুকরো কাপড় দিয়ে এখানে আমি গলায় যে পাইপিংটা দিব, সেই পাইপিংয়ের জন্য আড়াআড়ি কাপড় কেটে নিলাম 2টা। এটা জয়েন করে গলার জন্য হয়ে যাবে। এরপর দেখুন আমি মেশিনে চলে এসেছি সেলাই করার জন্য। তো প্রথমে আমি হচ্ছে পেছনের পাটটা বিছিয়ে নিব এভাবে। তারপরে আমি এখানে চেন লাগানোর জন্য প্রথমে একটা আঠা দিয়ে কাপড়টা ভাঁজ করে দিয়ে দেব। এভাবে দিলে কি হয়, সুবিধা হয়। কারণ অনেক সময় হচ্ছে নতুনরা সেলাই করার সময় ভাঁজটা ঠিকঠাক মতো হয় না, একটু অসুবিধা হয়। আঠার কারণে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি এভাবে আঠা দিয়ে ভাঁজ করে নিলাম। এবার আমি চেনটা খুলে নিয়ে চেনেও কিন্তু আঠাটা লাগিয়ে দেব। চেনের সোজা পাশে আশা করি চেন সবাই লাগাতে পারে, তবুও দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এই পাটা চেনের উপরে আঠার সাথে লাগিয়ে দিলাম যাতে আমার সেলাইয়ের সময় সুবিধা হয়। এরপর আমি এইভাবে শুধু জাস্ট সেলাই করে আটকে নিব চেনের সাথে। তাহলেই কিন্তু মানে খুব সহজভাবে, এটা কিন্তু খুব সহজ একটা উপায়। এভাবে করে কিন্তু নতুনরা করলে আশা করি কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু আমি অবশ্যই সোজা পাশে চেনটা লাগিয়ে নিচ্ছি, মানে হাফ বডির সোজা পাশে থেকেই আমি চেনটা লাগিয়ে নিলাম। আর নতুন যারা আমার চ্যানেলে আজকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা নতুন নতুন কাজ খুব সহজেই শিখতে পারবেন। দেখুন এখানে আমার চেনটা লাগানো হয়ে গেছে। বাড়তি যে গলার ওখানে চেনের অংশ ছিল ওটা আমি কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি কাঁধটা জয়েন দিয়ে নিব। তো তার জন্য দুটো সোজা পাশ কিন্তু আমি ভেতরে রেখেছি আর উল্টা পাশ উপরে আছে কাপড়ের। এরপর আমি এভাবে হাফ ইঞ্চি ধরে কাঁধটা কিন্তু সেলাই করে নিব। আর অবশ্যই প্রত্যেকটা জয়েন্টের সেলাই 2টা করে দিতে হবে। তো আমি দিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টা মেলে নিয়েছি, যে পাইপিংয়ের কাপড়টা কেটে রেখেছিলাম এটা এভাবে কোনাকুনিভাবে মিলিয়ে আমি সেলাই করে জয়েন দিয়ে নিব। এবার কাপড়টাকে ভাঁজ করে আমি এইভাবে খুব সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নিব। আর এই পাইপিংটা কিন্তু আমি উল্টো পাশে লাগাচ্ছি। উল্টা পাশে লাগিয়ে সেলাই দিয়ে এরপর হচ্ছে আমি সোজা পাশে নিয়ে নিব। এভাবে কেটে আর চেনের ভিতরে দিয়ে দিলাম ভাঁজ করে। পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। বাড়তি যদি কাপড় পাশ দিয়ে বের হয়ে থাকে সেটা কেটে নেবেন। এরপরে এইভাবে সোজা পাশে এনে পাইপিংটাকে খুব সুন্দরভাবে বল্টিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এই পাইপিংটা দিলাম। আর বাচ্চাদের জামা এইভাবে পাইপিং দিলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন এখানে পাইপিংটা সেট করে নিয়েছি। এবার আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা 2.5 ইঞ্চি পর্যন্ত চওড়া আছে, আর এখানে আমি লম্বা এখানে 32 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তার থেকে কম নিলেও হবে, 30 ইঞ্চির মতো নিলেই লম্বা হয়ে যাবে। যেহেতু এই কাপড়টা কুচি হবে তাই আমি জয়েন করে বাড়িয়ে নিয়েছি। তারপরে এক পাশে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আপনারা কিন্তু এই যে কিছু টুকরা কাপড় দেখা যায় অনেক বেঁচে যায়, সেই কাপড় দিয়ে এভাবে বাচ্চাদের ফ্রক খুব সহজেই তৈরি করে নিতে পারেন।
একটি পাশ এভাবে সেলাই করে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে অপর পাশটাও সেম একইভাবে চিকন করে মুড়িয়ে সেলাইটা করে নিতে হবে। দেখুন আমি এখানে কিভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি 2টা কাপড় রেডি করে নিব আর এই কাপড়টাকে কিন্তু কুচি দিয়ে নিব। তো আপনাদের কাপড় কম থাকলে সেক্ষেত্রে কিন্তু জয়েন করে কাপড়ের লম্বাটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি যেকোনো এক পাশে যে মুড়িয়ে ভাঁজ দিয়েছি সেই ভাঁজের উপরে ছোট ছোট করে খুব সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে আরমহলটা, এই আরমহলের এখানে কাপড়টা আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে গলায় যেভাবে পাইপিং দিয়েছি সেভাবেও পাইপিং দিয়ে নিতে পারেন। তো আমি এখানে পাইপিং আর দিচ্ছি না, এই কাপড়টাকেই মুড়িয়ে সেলাই করে নিচ্ছি উল্টো পাশ থেকে। এইভাবে করে এই যে হয়ে গিয়েছে, এই দোনো পাশের আরমহলটা কিন্তু এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে চিকন করে একদম মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। এবার আমাদের বগলটা সেলাই করা হয়ে গেলে এই যে কুচিটা করে রেখেছিলাম, এটা আমি সোজা পাশটা এভাবে বিছিয়ে নিয়েছি দোনো বডির পার্টটায়। তারপরে এই কুচিটা এভাবে বসিয়ে সোজা করে খুব সুন্দর করে কিন্তু সেলাই করে নিতে হবে। এটা খুব সাবধানে করতে হবে, ধীরে ধীরে। আর এই যে পাশে আছে, পাশে কাপড়টা ভেঙে তারপরে সেলাই দিয়ে আটকিয়ে নিলাম ভিতরের দিকে মুড়িয়ে। দোনো পাশেই কিন্তু আমি সেম একইভাবে এই কুচিগুলো লাগিয়ে নিব। খেয়াল করুন যে আমি কিভাবে লাগাচ্ছি আর কোথায় কুচিগুলো লাগাচ্ছি। তো আমার কুচিগুলো লাগানো হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে নিচের যে ফ্রকের কুচি হয় সেটা করব। তো এখানে থেকে আমি 2টা পার্ট আলাদা করে নিচ্ছি 10 ইঞ্চি পর্যন্ত যে কাপড়টা কেটে রেখেছিলাম। এবার হচ্ছে এটার যে ঘেরটা আছে, এই ঘেরটা আমি কতটুকু নিয়েছি, ঘেরটা আসলে কাপড়ের বহরের উপরে ডিপেন্ড করে, যত বহর থাকবে তত কুচি হবে। এবার আমি এই কাপড়টা এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো কুচিগুলো দিয়ে নেবেন। কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি আরেকটা যে 2 ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম কাটিংয়ের সময়, সেই 2 ইঞ্চি কাপড়টাকে আমি এভাবে মুড়িয়ে তারপরে সেলাই করে নিব। এটা কিন্তু অনেক লম্বা আছে আর আমি জয়েন করে করে বড় করে নিয়ে কুচি করে দিয়ে নেব, যাতে আমার আবার পরবর্তীতে কুচি না করতে হয়। আমি কাটিং করার সময় দেখিয়েছিলাম যে এক কালারের কাপড় আমি কেটেছিলাম 4 ইঞ্চি, ওটাকে 2 ভাগ করে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আলাদা করে কেটে রেখেছিলাম আর সেটা দিয়েই আমি এখন এই কুচিগুলো দিব। তারপরে দেখুন আমি এই যে মুড়ি এটাও সেলাই করে নিয়ে তারপর সুন্দর করে খোলা পাশ থেকে কুচি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক পাশে মুড়িয়ে সেলাই দিয়েছিলাম আর আরেক পাশ খোলা রেখেছিলাম। তারপরে ওই খোলা পাশ থেকে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি এই যে কুচিটা আছে এটা আমি একদম মাজার যে জয়েন্টটা হবে এখানে আমি এই কুচির উপরে বসিয়ে এই যে কুচিটা দিলাম তারপরে এই কুচিটা বসিয়ে দিতে হবে এক কালারের। হয়ে গিয়েছে। এবার আমি নিচেও এই কুচিটা খুব সুন্দর করে বসিয়ে তারপরে সেলাই করে নিব। ভিতরে রেখেছি সোজা পাশটা আর উপরে উল্টা পাশটা রেখে তারপরে আমি এখানে জয়েনটা করে নিচ্ছি। এই ছোট কুচিগুলো দিতে একটু সময় লাগে আর মুড়িয়ে মুড়িয়ে থাকে। তো আমি বলব যে একটু সাবধানে সুন্দর করে খুলে খুলে কুচিগুলো দেওয়ার জন্য, মানে জয়েনটা দেওয়ার জন্য যখন জামার সাথে জয়েনটা দিবেন। তো আমি জয়েন দিয়ে নিয়েছি আর এইভাবে হয়ে গেলে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে আমাদের কুচিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, উপরের দিকে উঠে থাকবে না। তো এইভাবে আপনারা একটা চাপ সেলাই দিয়ে নেবেন। হয়ে গিয়েছে আমার একটা পার্ট করা। তারপরে আমি এটার যে ফিতাটা তৈরি করব, আমি যে ফিতার কাপড়টা কেটে রেখেছিলাম সেভাবেই আমি কিন্তু 2টা ফিতা তৈরি করে নেব। এক একটা ফিতায় 1.5 ইঞ্চির মতো 2 ইঞ্চির মতো চওড়া থাকবে ভাঁজ করার পরে। ঠিক আছে, তো এভাবে করে আমি 2টা ফিতাই কিন্তু তৈরি করে নিচ্ছি। তারপরে এই ফিতাগুলো খুব সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। আশা করি সবাই এটা পারেন। তো আমি ফিতাগুলো উল্টিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি হাফ বডিটার এখানে মাজার এখানে ফিতাটা জয়েন দিয়ে নেব। দেখুন ভিতরের মধ্যে ফিতাটা ভরে তারপরে আমি উপরে সেলাইটা করে নিচ্ছি। এই পাশেও আমি সেম একইভাবে ফিতাটা এভাবে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। হাফ বডিটা রেডি করা হয়ে গেলে এইভাবেই আমি 2টা নিচের যে স্কার্টের পার্ট আছে আমি কিন্তু 2টাই রেডি করে নিয়েছি। এই 2টা এভাবে ভিতরে সোজা রেখে তারপরে উপরে 2 পাশে সেলাই করে জয়েন দিয়ে নিতে হবে। আমি আপনাদের একটি করে দেখিয়েছি, আরেকটি আমি অফ ক্যামেরায় করেছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি অনেক বড় হয়ে গিয়েছে।
এরপর দেখুন আমি এই যে হাফ বডিটার সাথে এটা কিভাবে জয়েন দিচ্ছি। হাফ বডিটা সোজা করে এই জামাটা স্কার্টের ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে এভাবে সুন্দর করে তারপরে সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? তো ভিতরে রেখেছি হাফ বডি আর হচ্ছে উপরে আছে স্কার্টের পার্টটা। তো খেয়াল করুন আমি কিভাবে এটা জয়েন দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে। ভিতর থেকে হাফ বডিটা একটু বের করছি আর উপরের থেকে এই কুচির উপরের পার্টটা বের করে সুন্দর করে সেলাই করে জয়েন দিয়ে নিলাম। দেখুন আমার ড্রেসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।